শিয়ালদহ ব্যারাকপুর শাখার খড়দহ প্ল্যাটফর্মে নেমে এটি একটি নামকরা স্টেশন। নেমে 4 নম্বর থেকে বেরিয়ে এই বাঁদিকে টোটো স্ট্যান্ড আপনারা দেখতে পারবেন। সোজা রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। সামনে স্টেট ব্যাংকের মোড় থেকে বাঁদিকে ঘুরে এই রাস্তা দিয়ে যেতে হবে। ডান হাতে পাবেন খড়দহের বিখ্যাত রামকৃষ্ণ মিশন। সেখান থেকে সোজা কিছুটা বেরিয়ে গিয়ে মাঠপাড়া, সেই মাঠপাড়ার দিকে ঢুকে গেলেই এই আমাদের পাখিরালয়টি অবস্থিত। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি এমন একটি জায়গায় এসেছি, খুবই সুন্দর। আর এটা অ্যাকচুয়ালি একটি বার্ড ওয়াচিং সেন্টার। এই শীতকালে বিভিন্ন রকম দেশীয় পাখি এছাড়াও কিছু বাইরে থেকেও বিদেশি পাখি এখানে লক্ষ্য করা যায়। কলকাতার খুব কাছেই এই জায়গাটি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, বিস্তারিত দেখাবো। আর কতটা সুন্দর ভিতরের জায়গাগুলো সবগুলো এই ভিডিওটার মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন। প্লিজ কন্টিনিউ থাকবেন, দেখুন ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এখানে বিভিন্ন সর্ষে ক্ষেত। বেসিক্যালি এখানে পুদিনা, এই অর্গানিক যে চাষগুলো সেখানে হয়, খুব সুন্দর। আর অজস্র বক আপনারা দেখতে পারবেন, বকের সারিবদ্ধ বক। খুবই নিরিবিলি এই জায়গাটি। চারিদিকে পাখির ডাক আপনাদের খুব ভালো মনটাকে একদম রিফ্রেশ করে দেবে। যে কোনো একটি ছুটির দিনে এখানে আসুন, ঘন্টা দুয়েকের সময় কাটাবেন, খুব ভালো লাগবে। তাছাড়াও এখানে পাশাপাশি দুটি বড় ঝিল রয়েছে। অসাধারণ বিভিন্ন রকম পাখি, বিশেষ করে পানকৌড়ির ঝাঁক ওখানে থাকে, সেটাও খুব ভালো লাগে। দূরের পানকৌড়ির ঝাঁক কত না সুন্দর লাগছে। আর এখান থেকে প্রকৃতির দৃশ্যটা দেখুন। পানকৌড়ির খেলা আর পানকৌড়ির খেলা। এই ঝিলটির এখানে এতটাই নিস্তব্ধ যে এই জায়গায় আসলে আপনারা এর প্রেমে পড়ে যাবেন। মাছ খেয়ে পানকৌড়ি নিজের গা রোদ্দুরে শুকাচ্ছে, দেখুন কত না ভালো লাগছে দেখতে। নিজেদের অবস্থান নিয়ে পানকৌড়ি আর মেছো বকের ঝগড়া দেখুন। ঝিলের গা বেয়ে ঝিলে নামার উদ্দেশ্যে হেঁটে চললাম, খুব ভালো লাগছিল। অবশেষে ঝিলে একটু নেমেই দেখি, ভাবলাম ঠান্ডা স্নিগ্ধ জলে পা ছুঁয়ে এতটা মনে আনন্দ হচ্ছিল যেটা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। অনেকটা সমতল এই জায়গা বিশিষ্ট ঝিলটি, কিছুটা দূর আপনারা এখানে যেতে পারবেন, খুব ভালো লাগবে। একবার হলেও ঘুরে যাবেন জায়গাটা, আশা করি আপনারা নিরাশ হবেন না এই ভিডিওটি দেখে। ঝিলের পাশেই বেগুনি কালারের বাঁধাকপি ও পুদিনার সংমিশ্রণে এই ক্ষেতটিকেও দেখতে খুব সুন্দর লাগছে। কয়েক হাজার পানকৌড়ির ঝাঁকের যে শোরগোল, এতে অস্থির করা লাগে। এরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনারা এই কাছে ধারে আর কোথাও পাবেন না, এই জন্য এখানে আসতে হবে আপনাদেরকে।
ক্ষেতের পাশাপাশি ক্ষেতে জল দেওয়ার জন্য যে ড্রেনেজ সিস্টেমটা করা, সেই আওয়াজটা খুব সুন্দর লাগলো। বন্ধুরা, বাজার থেকে যেই সব পুদিনা পাতাগুলো আপনারা ক্রয় করেন, এখানে এসে এই পুদিনা পাতাগুলো আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। এছাড়াও পেঁয়াজকালির যে ক্ষেতটা কি অসাধারণ লাগছে, দেখুন একটা পাখি উড়ে যাচ্ছে, কি দারুণ দৃশ্য। আপনারা এখানে এসে এই জায়গাটির প্রেমে পড়ে যাবেন। পাশাপাশি দুটি ঝিলের একসাথে আমি ভিডিও নিলাম, কতটা বড় ঝিল দুটো সেটি আপনারা দেখতে পারবেন। এখানে আসলে প্রচুর গাছগাছালি এরকম দেখতে পারবেন, যার মধ্যে ঝাঁকে ঝাঁকে পাখিরা সব বসে আছেন। অসাধারণ লাগছিল সেই দৃশ্যগুলো, তাই ক্যাপচার করে আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক পুরনো গাছও কিছু পেয়ে যাবেন এখানে। বন্ধুরা, ভিডিওটিতে শেষ পর্যায়ে চলে এসেছি। সকলকে অনুরোধ, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওটি দেখে আপনারা এখানে দেবেন, এতে আমি খুব অনুপ্রাণিত হব। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন, যাতে আমি একটু উৎসাহিত হই। আর সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ সাপোর্ট করবেন। ঘুরে যান, জায়গাটা অবিশ্বাস্য, খুব সুন্দর জায়গা, পাখিরালয়। এখানে প্রচুর পাখি দেখা যায়। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।